বিষয় ছিল যে পুলিশকে সহযোগিতা করলে সেই নামগুলা বলে দেওয়া হতো। আমি দেখলাম সেই প্রবণতা সম্ভবত এখনো আছে। আজকে এই কারণেই আওয়ামী যারা সন্ত্রাসী, এলাকায় সন্ত্রাসী করেছে, পুলিশের খাতায় তারা সন্ত্রাসী, তারা ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেকে নিজের মান সম্মানের দিক তাকিয়ে পুলিশ প্রশাসনকে ইনফর্ম করছে না। তা আমার বক্তব্য হচ্ছে যে প্রশাসনের ভিতর যারা উপকার করবে তাদের নাম প্রকাশ কর, এইটা কবে বন্ধ হবে? নাম্বার 1। 2 নম্বর হচ্ছে আমার জানা মতে একটি এলাকার আওয়ামী লীগের সাথে জড়িত, তো তার নামে সম্ভবত 5 থেকে 6টি মামলা আছে এখন। এই 5 তারিখের পরে মামলা হয়েছে, অথচ সেই ছেলের পুলিশ প্রশাসন তাকে খবর পেয়ে দাবড়াইছে। সে মোটরসাইকেলে ছিল, মোটরসাইকেল ফেলে পালাইছে। সেই মোটরসাইকেল থানায় নিয়ে আসছে, 2.5 দিনের দিন সেই মোটরসাইকেলটা মুক্ত করে নেওয়া হলো। কিভাবে নেওয়া হয়েছে কি তাও কিন্তু আমরা জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই মোটরসাইকেলটা কিভাবে আপনি সাইডে দেওয়া হলো, প্লিজ এইটা আপনি একটু আপনার ডিপার্টমেন্টকে একটু জিজ্ঞাসা করেন। ওকে ডিয়ার। জি, ধন্যবাদ আপনাকে। কিছু বলবেন? জি ভাই প্লিজ বলেন। এই মাইকটা দাও। আচ্ছা আমি শুনছি আপনার বিষয়। ভাই বলো। স্যার, আমার নাম মোহাম্মদ আলী আজম। আমার চাচাতো ভাই গত 15 দিন আগে কিডন্যাপ হয়েছে। 35 লক্ষ টাকা দাবি করেছে। আপনার ওকে মারে বিভিন্ন প্রকার নির্যাতন। বর্তমানে লিবিয়া আছে? জি স্যার, লিবিয়া আছে। হচ্ছে ওর পায়ের নখ, হাতের নখ সব তুলে ফেলেছে। তার বৃদ্ধ বাবা মা, এই যে ছোট ছোট 3টা বাচ্চা, তার স্ত্রী সহ খুবই অসহায় জীবনযাপন করছে। এবং প্রতিনিয়ত স্যার আধা ঘন্টা প্রতিদিন 2-4টা মারের ভিডিও পাঠাই স্যার। আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি। স্যার আমরা আমাদের থানাতে এবং এসপি স্যারের সাথে দেখা করতে করার চেষ্টা করে আমরা বেশ কয়েকদিন ঘুরে এসেছি। থানা থেকে কোনো আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই। আচ্ছা ভাই। আর র্যাবে গিয়েছি, তারা খুব রিকোয়েস্ট করেছে একটা মামলা করেন, আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নেব। কারণ আমরা যে ভিডিওগুলো তাকে দেখাইছি তারা খুবই দেখে আপসেট আর কি। আচ্ছা ভাইয়া, আপনার কথাই বুঝছি। এবং আপনার এই প্রথম আপনার যে বিষয়টা আমাকে প্রথম নোটিস করছে, ওই যে ওই ভাই আমার এই ভিডিওটা দেখাইছে। সম্ভবত আপনার সেই আজকে এখন বর্তমানে লিবিয়া আছে। জাস্ট 2টা কথা একটু জিজ্ঞেস করবো, আপনাকে মন খারাপ করার জন্য না, ছোট ছোট বাচ্চারা আছে। তাকে যে লিবিয়া যে পাঠিয়ে দিলেন, ওই যে যে লোক মধ্যস্থতা করছে, দালাল না বলি, ওই লোক যে মধ্যস্থতা করছে তাকে আপনি চেনেন? আমার ভাইয়ের পরিচিত। আপনার ভাইয়ের পরিচিত, যে ভাইটা তার বাড়ি কই? তার বাড়ি কই? বাড়িটা বরিশাল। তার বাড়ি কথা বলেন তো। এক মিনিট ভাই, আর কথা বলতে না। সে কি যে আপনার ভাইকে নিয়ে গেছে লিবিয়াতে, জি স্যার, যে মধ্যস্থতা করছে তার বাড়ি কই? তার বাড়ি বরিশাল স্যার। বরিশাল। আপনি যখন এই ভদ্রলোকের সাথে কন্ট্যাক্ট করলেন, আপনি কি পুলিশের সাথে কি ইনফর্ম করছিলেন? না স্যার। না। এই লোকের আদৌ কোনো ওই জনশক্তি রপ্তানি করার লাইসেন্স আছে কিনা দেখছেন? ওই দেশে কাজ করতো স্যার, ওই দেশে। দেখছেন নাকি? না স্যার, দেখেন না। তারপরে ধরেন যে যে এই লোকের যে টাকা দিছিলেন, পুলিশকে কি বলছিলেন? স্যার আমরা যখন এই আপনার বাবদ ওর 35 লক্ষ টাকা অপহরণ বাবদ যে টাকা দিয়েছি সেটা পুলিশকে ইনফর্ম করেছি। কোন পুলিশকে ইনফর্ম করছেন? স্যার আমাদের থানাতে বলেছি। ও টাকা দেওয়ার আগে না পরে? স্যার পরে বলেছি। তারপরে বলে কি হবে ভাই? না, আমরা আগে আসছিলাম, এসপি স্যারের অফিসে আমরা ঢুকতে পারি। আচ্ছা ভাই এক মিনিট, কারণ ডিআইজির নাম করে আজকে যদি এখান থেকে যদি কোনো টাউট লোক যদি বলে যে আসন নামাজের সময় আমি ওই হিসেবে রুমে ঢুকছিলাম নামাজ পড়ার জন্য, আমি যদি বলে যে আমি ভিতরে গেছিলাম, স্যারের সাথে সব কথা হয়ে গেছে, এখানে ধরেন মনে করেন যে এসপি হিসাবে আপনার পোস্টিং দেবে, আপনি কিছু টাকা দেবেন, দেবেন? না স্যার। প্রথম হচ্ছে এই জাতীয় কাজ যখন করবেন, এটা হচ্ছে আমাদের পার্টনার। আচ্ছা, এই জাতীয় কাজ যখন করবেন একটু দয়া করে একটু পুলিশটা আগে জানাই। স্যার পুলিশকে জানার জন্য গেছিলাম, কিন্তু আমরা সহযোগিতা আরে ভাই, আবার তো আপনি বুঝতে পারছেন না, আপনার ভাইরে যখন লিবিয়া পাঠাইলেন তখন ঠিক তখন জানাবেন। ঠিক আছে, সেটা তো ভুল। কোন থানায়? স্যার কুমারখালী থানা। কুমারখালীর ওসি আপনার কাছে গেছিল নাকি ভাই? আপনার ওসি গেছিল নাকি? সুলেমান তো নাই ছুটি। কি হচ্ছে? এই ভদ্রলোক গেছিলেন নাকি? আচ্ছা, এর ঘটনাস্থল কই? টাকা দিছেন কই? আচ্ছা ভাই, আপনি কাজ করেন।